জাল ভিসা ও অতিরিক্ত অভিবাসন ব্যয় নেওয়ার অভিযোগে রাজধানীর দুটি রিক্রুটিং এজেন্সিকে জরিমানা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সারাদিনে রাজধানীর দুই জায়গায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের মালিক জরিমানা না দেয়ায় তাকে কারাগারে পাঠান আদালত। ইরাকে কাজ দেওয়ার কথা বলে একজনের কাছ থেকে 3.5 লাখ টাকা নেয় বিডেক্স ইন্টারন্যাশনাল নামের এক এজেন্সি, জমা রাখে তার পাসপোর্টও। কিন্তু পরে দেশটির সার্বিক অবস্থার কথা চিন্তা করে ফেরত চান টাকা ও পাসপোর্ট। কিন্তু 6.5 মাসেও ফেরত না পাওয়ায় অভিযোগ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কম্বোডিয়ায় নেয়ার কথা বলে 1 মাসের ভ্রমণ ভিসা দেওয়ার অভিযোগ এসেছে এশিয়ান ইন্টারন্যাশনাল নামের আরেকটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। বাংলাদেশের সচেতন নাগরিকদের ইরাক সম্বন্ধে কিছু অবগতি জানানো গেছে, দয়া করে সব দেশেই যান, ইরাকে কেউ যায় না। যে ভিসাগুলো আমাদেরকে দেওয়া হয় এই ভিসাগুলো হলো জিয়ারত করা ভিসা। হাসান হোসেনের মাজার আছে, বড় আব্দুল কাদের জিলানি মাজার আছে, এই সব ভিসা ওইখানে আসে জিয়ারত করার জন্য। আর এখানে যে আকামাগুলি লাগাই দেওয়া হয় সম্পূর্ণ ফেক, 2 নাম্বার। এসব অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। প্রতারণার প্রমাণ মেলায় এশিয়ান ইন্টারন্যাশনালের 2 অংশীদারকে 1 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে 1 বছরের কারাদণ্ড দেয়। আর বাড়তি খরচ নেওয়ার অভিযোগে বিডেক্স ইন্টারন্যাশনালকে করা হয় 50,000 টাকা জরিমানা। যে অপরাধ করানো হয়েছে আমার আজকে জরিমানা, অপরাধ যদি না করতাম তো জরিমানা আমার আসতো। অভিবাসন ব্যয়টা বৃদ্ধি স্যার মনে করছে এটা বৃদ্ধি, আসলে হিসাবে বৃদ্ধি হয়েছে। আমাদের যেহেতু ইরাকের গভর্নমেন্টের রেট যেটা তার সাথে অধিক টাকা তারা দাবি করছে। দোষী দোষ স্বীকার করে একটি প্রতিষ্ঠান জরিমানা দিলেও অপরটির মালিক তা না দেয়ায় তাকে জেল হাজতে পাঠান আদালত। যারা রিক্রুটিং এজেন্ট, আমার কাছে মনে হয়েছে তারা অনেক ক্ষেত্রেই তারা আমাদের এই আইন মোটামুটিভাবে না মানার টেন্ডেন্সিও তাদের মাঝে আপনার আমরা লক্ষ্য করেছি। এখানে এসে শুধুমাত্র তাদেরকে একটা জরিমানাও করেছি, একটা অর্থদণ্ড দিয়েছি। বর্তমানে ইরাকে প্রায় 20,000 অভিবাসন কর্মী রয়েছে, যাদের বেশিরভাগই মানবতর জীবনযাপন করছেন। ফাইজুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।